মহিষাসুর মর্দিনী চলছে। টিভির পর্দা থেকে এখন আমার সামনে স্পাইসি ম্যাঙ্গো। টিনা আজকে নতুন লিপস্টিক কিনেছে গাইস, দিদি গিফট করেছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। আমার তো অনেক ভালো লেগেছে। এই কালারটার সাথে বেশ সুন্দর কন্ট্রাস্ট হয়েছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা গেছিলাম দুপুরবেলা চাটনিতে। চাটনির আমরা কিন্তু একটা ফুড রিভিউ ব্লগ করেছি, যদি না দেখে থাকো ঝটপট যাও গিয়ে চেক করো, চ্যানেলে অলরেডি আপলোডেড। আর এখন আমরা বেরোচ্ছি, কোথাও একটা যাচ্ছি, এন্ড আমাদের ফুল টিম যাচ্ছে, খালি আমি একলা যাচ্ছি না। তো চলো আমাদের সাথে, তোমরাও আমাদের সাথে ভার্চুয়ালি এনজয় করো। হ্যালো গাইস, এখন আমি দাদাকে দেখেছি দিদি কত সুন্দর করে রেডি হয়েছে, বুঝলাম। আর দাদা একটা ঘরে পরা একটা প্যান্ট পরে যাচ্ছে আমাদের সাথে। আমরা যদি এখন বলি যে চলো একটা ফটো তুলি তোমাদেরকে, দেখাবে না? প্যান্টগুলো এখানে দেখাচ্ছে, এখানে গুজে গুজে আছে, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। কেমন দেখতে কেমন লাগবে এবার? আমরা জোর জবরদস্তি এখন চেঞ্জ করাচ্ছি দাদাকে দিয়ে। ওই জিন্স প্যান্ট পরতে ইচ্ছে না, গরমে লাগছে, এগুলো ট্যাক শুট পরা যাবে। আমি বোকা দিয়ে এখন বোকা বাধ্য করে পাঠিয়েছি। এবার এইটা হলো চেঞ্জ। পড়লো না জিন্স। এতবার বলেছি কালকে থেকে টিনা খালি বকা খাচ্ছে। 4টা 6 পকেট ওয়ালা প্যান্ট। এই জায়গাটা তো অনেক পরিচিত তোমাদের। জায়গাটা হলো কোথায়? সিটি সেন্টার তো ওইদিকে, মেলার মাঠ। যেখানে মোবাইল পাওয়া যায় সস্তা দামে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমরা এসেছি কোথায়? এখানে জায়গাটা কেউ চিনতে পারলে লিখে দাও, নালে পরে বলেই দিচ্ছি। পান্ডাতে এসে গেছি, পান্ডা আমাদেরকে ইনভাইট করেছে পুরো কাপলিট গ্যাংকে। ওখানে একটা পান্ডা আর আমাদের সামনে একটা পান্ডা। আর ও হচ্ছে রম্পার পরে বন্ধু। ও তো টিম ইন্ডিয়া, ও তো টিম ইন্ডিয়া। চলে গেল আগে। কে আগে যাবে সেটা নিয়ে এখন মন কষাকষি চলছে। এই যে দীপঙ্কর টিভির পর্দা থেকে এখন আমার সামনে টিভির পর্দা বলে তোর হাসি যাওয়া সবাই শুনতে পায়। জাইন্টের মতো হাসি দেয়। সকালবেলা পাঠিয়ে ডাকে। চলো ঢুকতে একটা বড় দিন। ফটো তোলার জন্য দেখো সবাই ব্যস্ত হয়ে গেছে। ও নিজেকে সেলফি ক্যামেরা করে। আমাদের দাদা দাঁড়িয়ে গেছে এখানে পান্ডার সাথে ছবি তোলার জন্য। কার সাথে? না, আমি পান্ডার সাথে ছবি তুলবো না। কিতা করবো? সুব্রজিতা কিতা করবো? তুই বল। তুই করে দেখা। সামনে মানুষ জমাবো তো। এখন এটার মতো করে দেখাবে সুব্রজিৎ দাদা। এটা কি এখানে বিয়ে চলতেছে? পাড়ার প্রোগ্রাম চলছে? চলো দেখাও। মনে হচ্ছে দেখাও। আর কি দেখাবো আমি? আরে ওইটা ওটার মতো পোস্ট করতে হবে। পোস্ট সবাই একটা পোস্ট করবো। দেখে পাগলকে দেখবে, পাগলকে। টিনার বাড়ি, তুই দেখা। হয়নি আবার হয়নি, হাতগুলো এরকম না। এটা কি দুর্গা নাকি? এখানে মহিষাসুর মর্দিনী চলছে। কি অপশন কি? ওটা তো অপশনস। ও হ্যালো।
রেড কোকোনাট, স্ট্রবেরি ডিলাইট, কিউকাম্বার পাঞ্চ, পিঙ্ক লেডি, গোল্ডেন জিঞ্জার এলে, ওয়াটারমেলন লেমনেড, অনেক কিছু আছে। আমি এত পড়তে পারবো না। তাহলে কোনটা ডিসাইড করলে? তুই কি ম্যাঙ্গো ব্লসম ও খাচ্ছে। রিটেক। আরে তুই কোথায়? হ্যাঁ এখন বসে যা। বসে যা। মাস্টার তুই বসে যা। তোমারাই आ गया। ম্যাঙ্গো আমারই প্রথম এসে গেছে। ও তোরটা। আমার কি পনির? গ্রিল পনির সামথিং বা পনির কাবাব। মই মোটুসি জিজ্ঞেস করেছে সুপ্রদীপ ব্লগ করে কিনা। তারপরে রিপ্লাই সুপ্রদীপ দিয়েছে যে আমি যদি ব্লগ করি তাহলে সবার বাজার নষ্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি। না ও এখন দ্বিতীয়বারে ঠিক বলেছে। এটা হচ্ছে পনির টিক্কা। স্টার্ট করো। ওর ড্রিঙ্কস এসে গেছে, এখনো খায় না। খাবো সবার কি আসো। তুই বেশিক্ষণ আমার সামনে রাখলে আমি খেয়ে নেব। আগেই নিজের পাতে নিয়ে নিয়েছে। পনির ভেরি গুড পনির। আচ্ছা বলো। আমার প্লেট এটা আমি টেস্ট করলাম, ফুল ম্যাঙ্গো বাইট টেস্ট। এটা হচ্ছে স্পাইসি ম্যাঙ্গো। স্পাইসি ম্যাঙ্গো। কি রে সিলেবাস দেখছি। সিলেবাস কত ঘন্টা নিবি একটা মকটেল অর্ডার দিতে? সিলেবাস কমপ্লিট করে নিকাল। আর ওই তো না, পরীক্ষা এমনি যাওয়া লাগবো। তাড়াতাড়ি গো। ইয়েস তাড়াতাড়ি গো। তোমরা কোনটা নিছো? ম্যাঙ্গো দুইটা আছে, কোনটা নিছো? হ্যাঁ আমরা দুটোই নিয়েছি। একটা আছে কি অন দা বিচ। এটার নাম কি গো? চিকেন তন্দুরি। ওকে সো দিস ইজ চিকেন তন্দুরি। কইলো না চিকেন তন্দুরি। without using any food colors. আচ্ছা তন্দুরি উইদাউট ইউজিং এনি ফুড কালার। So that আমি basically white tandoori. হোয়াইট তন্দুরি। কি তোর গোল্ডেন ফ্রাইড প্রন? পার্স মাছ সস কি রাখি তো সস। এখানে চলছে সেলফি সেশন। কোনো কথা নাই। মুখে কথাই নেই, খেয়ে যাচ্ছে। গুড। গরুয়ে যেমন ডাক দেয় আম্বা। কি হলো? গরম লাগে গেছে। গরম গরম। এবার চিলি চিকেন। পায়ে খুব সাংঘাতিক ব্যাপার। যখন দাঁড়াবো এই হাঁটুটা নিয়ে পাই। কেউ মতামত দিতে পারবে না। আচ্ছা আচ্ছা বদনামা। কিছু কষ্ট করে কালকের মতো কিছু শুনে যাবো না। কি আবার হাইপার হয়ে যাবো না। দেন আবার ভালো হবে, আমাদের কন্টেন্ট হবে। হ্যাঁ রেডি না? স্টার্ট। ডিবেট শুরু হয়ে যাবে। দেখ তো তোর বদনামা করে দিয়েছে তোকে। তুই কি বলেছে দেখ। তুই সবসময় নাকি মাথা গরম করে ফেলিস। পরে বলবে। না দিস ইজ টেকেন অনলি ওয়ান্স। কেন তোমার ক্যামেরা অফ ছিল? কি কাজে? ক্যামেরা তুলেছি। মন কোথায়? একটু পোজ দে না পান্ডার সাথে। আমরা সবাই দিয়েছি পোজ, তুই দে। না দিদি দিছে না, তুমি দাও। হ্যাঁ দে, যা তাড়াতাড়ি যা। দেখছিস ও যায় না। মহাদীপ যে খুশি ধরছে না রে। কেন ওরে তো খুশি কেন? কিছু বুঝতে পারছি না। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি বুঝতে পারছি এখানে হঠাৎ করে আমাদের মধ্যে থেকে একজন চলে গেছে। কল হয়ে গেছে আমাদের। মানে আমরা সবাই এসব করাই, এবার নিজে করবে না। তাহলে নেক্সট টাইম আমরা কিছু করব। ঠিক আছে, দেখা যাবে নেক্সট টাইম। আসতে দেরি আছে। চলো টাটা। থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই। গুড নাইট। কালকে দেখা হচ্ছে সকালবেলা। ডিজে তো যাচ্ছে না, রাত্রে দেখা হবে। চলো বাই। তোমাকেও বাই 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 বাই। তুমি যেতে পারবে না। ফাইনালি আমরা ঘরে চলে এসেছি।
পান্ডাতে আজকে ফার্স্ট ভিজিট ছিল এন্ড ইট ওয়াজ অল ইন অল গুড। আমাদের খুব ভালো লেগেছে। ভেতরের ইন্টেরিয়রটা তো খুবই প্লিজিং, খুবই মানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট প্লেস। তো ইয়েস, আর একদম প্রপারে, তো ওই জন্য আরো ভালো। অনেকে আমাকে জিজ্ঞেস করছে ইনস্টার পোস্ট দেখে যেটা কোথায়, এটা মেলার মাঠ, রাইট? মেলার মাঠ, ওই যে একটা বিয়ে বাড়ি আছে না, একটা বিয়ে বাড়ি আছে মেলার মাঠে, ওটা ঠিক অপোজিটে, ওই মোবাইলের দোকানের লাইনগুলোর মধ্যে আর কি। তো আর সিন্স ইট ওয়াজ হোস্টেড, সো আমি প্রাইসের ব্যাপারে তো আইডিয়া দিতে পারবো না। আমি যতটা দেখেছিলাম এক একটা মকটেল ইজ লাইক 120 110 এরকম করে প্রাইস। এনিওয়েজ, ওটা তো একটু হয় এখানে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। তোমাদের পান্ডার হ্যাঁ কমেন্ট করো যে তোমরা যদি অলরেডি পান্ডা ভিজিট করে থাকো, নিশ্চয়ই ভিজিট করেছো, কারণ আরো 2 বছর আগে খুলেছে পান্ডা। এমন নেই যে পান্ডাতে যায়নি। এক্স্যাক্টলি, হ্যাঁ আমার ফার্স্ট টাইম ছিল। আমার ফার্স্ট এই জন্য বলছি তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট করে জানাতে পারো, আমাদের ভালো হবে। এন্ড অলসো আই ক্যান জাস্ট ফরওয়ার্ড ইট টু দ্য ওনার, বিকজ ওনার আমার খুব ভালো ফ্রেন্ড। 3, 2, 1 বেকার ফুলা বিয়ে হইলা। তাহলে তুই বেকার, একটা বেকার ছেলে বিয়ে করতে না? না কে রে? না কে রে? আমার বাবা চাকরি করে তো আমি একটু সেম বাবা না, তোর কথা কর, তুই কি করো? আমি ফরি তো তুই আরেকটা ফরেনার ছেলে বিয়ে করলি না? আরে আমি চাকরিওয়ালা। কে রে? আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমি মিডল ক্লাস ফ্যামিলি দেখে বলবো কোন আমি ক্লাস খারাপ করতাম না। আমি ক্লাস কইছি না তো, আমি ক্লাস কইছি না, আমি কইছি তুই যেহেতু বেকার ফরতাছস, এমনটা ছেলে যে বেকার ফরতাছস, কে আমার মা বাবা কি এরকম ফুলা দিয়ে বিয়ে দিব? কে দিব না? কে দিব? কে দিব না? মায়া কি সাথ দিছে একটা বেকার মায়া কি সাথ বলে বুক তো মানে তুই থাকো মানে তুই ছেলের উপর ডিপেন্ডেন্ট হতে যা যে আমারে খাওয়া ফালো সব করো। এটা কি আমি তো ফুলা সারা দিন রান্না করে দিতে পারি 24 ঘন্টা, তো ফুলা কেন আমার হয়ে গেছে? ফুলা কি করব 24 ঘন্টা কি করবি? আমি যদি এখানে তো সেবা করতে পারি, রান্না করে কি দিতে সেবা করবি? কে শান্ত? আচ্ছা তোমার মা যদি রান্না করে না খাওয়াই তো তুমি তো বিনা খায় না থাকে বুক তো থাকতো। হ্যাঁ, এটা তো অবশ্যই। মানে তোর কাজ হইলো রান্না বান্না করে সেবা যত্ন করা, এটাই তো। তো এটা কো যে আমি সার্ভিস দিছি, আমি রান্না বান্না করছি, আমি তোমার 24 ঘন্টা সেবা যত্ন করছি, এর বদলে তুমি আমারে দায়িত্ব নিছো, এটাই তো। তুই এটা কো, হ্যাঁ তো এইটাই তো কইবি। কইছে ওই শাবাশ। হ্যাঁ সব বিশাল ডিবেট আমাদের ডিবেট চলছে। এই যে আমাদের এলিজিবল ব্যাচেলর, মানে এলিজিবল কে? এলিজিবল না, না ও তো এখন নাবালিকা, বাট আমাদের মধ্যে সবাই বিয়ে করবে। হ্যাঁ তুমি দেখাইছো। হ্যাঁ আমি দেখছিলাম, শুনে লাইছি। ওর কিন্তু মক ছেলে, হ্যান্ডসাম, একটা ভালো ছেলে, জব করা, একটা ভালো জব করা মক ছেলে, বুদ্ধিস্ট লাগবে ওর। অতি সত্বর যোগাযোগ করো দিদির সঙ্গে। আমি যা, এই বছর তো বিয়ে হয়ে যাবে। বাবা বলে দিয়েছে বিয়ে হয়ে যাবে। তার টিনা আর কিছু কইতি না, এই যে কইলো কথাটা মেয়েদের উপরে, মেয়ের তো চাকরি আছে, আমার উপর ডিপেন্ডেন্ট থাকতে লাগবে, এটার বিষয় তো কিছু হ্যাঁ, ও যে বললো তুই পড়াশোনা করিস, তাহলে তো একটা পড়াশোনা করা ছেলে বিয়ে কর। বেকার ছেলেকে বিয়ে কর। না আমি বেকার ছেলে বিয়ে করব না। বুঝা কিভাবে কইছে তো তাই তো কইছে। কই তুমি? না তুই এটা দিদি, তুমি বেকার মায়া বিয়ে করতেছ না কেন? চাকরিওয়ালা মায়া খুঁজতেছ কেন? তুমি চাকরিওয়ালা মায়া কেন খুঁজতেছ? বেকার কে? আমি বেকার হলো কে? তুমি মায়ের টাকা দিয়া খাইয়া নিজের টাকা সেভিংস করতা? না তো আমি কি তুমি ওই মায়ের টাকার লোভ তুমিও চাও, তুমি কে টাকা মায়ের বিয়ে করতা? তুমি এখন তুমি তোমাকে আমার কথা জিজ্ঞেস করো যে তুমি চাকরিওয়ালা খাইয়া লাগে তোমার। হাইপার হয়ে গেছে। তোরা আমি কবে কইছি? তুমি কইছো, তুমি অনেক গাইস অনেক স্পষ্ট এই কথাটা বলেছে, চাকরিওয়ালা মেয়ে চাই। কবে কইছে? বেকার মেয়ে চাই না কইছে। আমি যখন পড়াশোনা করছি আমার সেম চাকরিওয়ালা বউ লাগবো, ওখানে এইটা কইতাছে দেখছো? তাই তো পুরা মানে অন্য লেভেলে গেছে। দাঁড়া, তোর লাগে ডিবেট কম্পিটিশন করো। নিশ্চয়ের ভান্ডা ফুটুস। তোর লাগে ডিবেট কম্পিটিশন করো, এটা পার্টিসিপেট করবি, obviously ফার্স্ট প্রাইজ হবি। তুই একটু পরে মার খেয়েছিস। ঠিক আছে, আমি যাইগা শুনেছি সর, আমরা যাইগা, আমরা সংখ্যালঘু। কি সংখ্যালঘু? সংখ্যালঘু কম না হলো কম।
আচ্ছা মানে সংখ্যালঘু মানে কম কেমন বুঝি বাংলা বুঝি। গাইস তোমাদের এই ঝগড়াটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও, কমেন্ট কমেন্ট। এরকম ঝগড়া যদি দেখতে চাও রোজ হচ্ছে, ডোন্ট ওয়ারি, আমরা সব রেকর্ড করে দেখাবো। তো চলো দ্যাটস ইট ফর দিস ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, টাটা।